প্রিয় দর্শক, ২১তম পর্বে এসে গল্পটা যেন একেবারে হৃদয়ের গভীরে গিয়ে আঘাত করে। রাতের অন্ধকারে বৃষ্টি ভেজা এক নিঃশব্দ মুহূর্তে অনিক একা দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। তার চোখে হতাশা, বুক ভরা কষ্ট, কারণ সে বুঝে গেছে তাকে ঘিরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র তৈরি হয়েছে। যে মানুষগুলোকে অন্যদিকে মেঘলা, সে জানালার পাশে দাঁড়িয়ে অনিকের কথা ভাবছে। চোখ থেকে অঝরে পানি ঝরছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। সে বারবার নিজের মনকে প্রশ্ন করছে, অনিক কি সত্যিই এমন কিছু করতে পারে? তার হৃদয় বলছে না, কিন্তু চারপাশের প্রমাণ আর মানুষের কথা তাকে বিশ্বাস করতে দিচ্ছে না। ভালোবাসা আর অবিশ্বাসের লড়াই। পরদিন সকালে মেঘলা অনিকের সঙ্গে দেখা করতে যায়। দুজনের চোখে চোখ পড়তেই যেন সব কথাই থেমে যায়। অনিক ধীরে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো মেঘলা? মেঘলা কাঁপা গলায় উত্তর দেয়, আমি বিশ্বাস করতে চাই, কিন্তু সবকিছু আমার বিপক্ষে দাঁড়িয়ে আছে অনিক। এই কথাটা শুনে অনিকের বুকটা যেন ভেঙে যায়। সে কিছু বলতে গিয়েও থেমে যায়, কারণ সে বুঝতে পারে তার ভালোবাসার মানুষটাও আজ দ্বিধায় ভুগছে। পরিবারের ঝড়। অনিক বাড়িতে ফিরতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পরিবারের কেউ কেউ সরাসরি তাকে দোষী বলে দেয়। তার নিজের বাবাও কঠিন গলায় বলে, তুই আমাদের সম্মান নষ্ট করেছিস। এই কথা শুনে অনিক স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এটা শুধু একটা অভিযোগ না, এটা তার পুরো জীবনের উপর আঘাত। তবে পরিবারের একজন, হয়তো মা বা ছোট বোন, চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। তার চোখে বিশ্বাসের আলো, যা অনিককে ভেঙে পড়া থেকে আটকায়। ষড়যন্ত্রের জাল। অন্যদিকে যিনি এই পুরো খেলা খেলছেন, তিনি ছায়ার আড়ালে বসে সবকিছু দেখছেন। তার ঠোঁটে এক চিলতে হাসি। সে নিজের মনে বলে, এবার অনিককে কেউ বাঁচাতে পারবে না। সে এমন কিছু নতুন প্রমাণ তৈরি করে যা অনিককে আরও বড় বিপদে ফেলবে। আবেগ ঘন শেষ দৃশ্য। পর্বের শেষে মেঘলা একা বসে কাঁদছে, হাতে অনিকের একটা পুরনো ছবি। ঠিক তখনই তার কাছে একটা অজানা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে কেউ বলে, অনিক নির্দোষ, প্রমাণ আছে আমার কাছে। মেঘলার চোখে হঠাৎ